হ্যালো এভরিওয়ান, আমি এমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আগামী 26শে এপ্রিল কলকাতার ব্রিগেড ময়দানে ওয়াকফ বিলের বিরোধিতায় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড একটা বৃহত্তম সমাবেশ ডেকেছে, যার নেতৃত্ব দিচ্ছে অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ডের একজন দায়িত্ববান ব্যক্তি কামরুজ্জামান সাহেব। সেই সঙ্গে সঙ্গে এই পশ্চিমবাংলার অনেকগুলো অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা লিডারগণ। সেখানে আমরা জানি 26শে এপ্রিল শনিবার সমস্ত মুসলিমরা ব্রিগেডে একত্রিত হওয়ার চিন্তা বা চেতনায় রয়েছে। কিন্তু কয়েকটা দিন ধরে আমরা বিভিন্ন রকম জিনিস দেখতে পেয়েছি। কিছু সংখ্যক কুলাঙ্গার মার্কা মুসলিম ধ্বজাধারী বড় বড় নেতা বা লিডার নাম করা, যারা একসময় মুসলিমদের কাছ থেকে ভোট নেবার জন্য বড় বড় ভাষণ দিত, মুসলিমদের মাথায় টুপি পরাতো বা মুসলিমদের হয়ে গলা ফাটাতো, সেই সমস্ত মানুষ যারা টাকার কাছে ধর্মটাকে বিক্রি করে, কেউ বা 2 ঘন্টায় 50,000 টাকা, কেউ বা বড় বড় কথা একসময় রাজনৈতিক ব্যক্তি হয়ে বলতো, কিন্তু সময়ের বিবর্তনে সে বড় একটা মন্ত্রী বা গদি পাওয়ার পরে তার সেই অস্তিত্ব আস্তে আস্তে সে ভুলে গেছে। অথবা আরেকজন অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা বা লিডার যে বলছে সত্যি সত্যি ব্রিগেডে যে জনসভা হবে তার কি পারমিশন হয়েছে। এরকমভাবে বিভিন্ন নেতা লিডারগণ যারা অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন করে থাকে, মানুষদের মাথায় টুপি পরিয়ে নিজেদের আখেরটাকে গোছায়, তারা কিন্তু আস্তে আস্তে নিজেরা তো সমাবেশে আসবেই না, পক্ষান্তরে ভেতর থেকে কাটি করছে যাতে মুসলিমদের ভেতর থেকে একত্রিতভাবে ওয়াকফ বিলের বিরোধিতা করে বা বিজেপি সরকারের বিরোধিতা করে তারা যেন ব্রিগেডে না আসে। সত্যি কথা বলতে দেখুন, নিজেরা তো আসবেই না, ফের মির্জপারি করে মাঝখান থেকে দল কেটে নিয়ে চলে যাচ্ছে, মানুষদেরকে ভুল বোঝাচ্ছে, মানুষদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে চলে আসছে। এই জিনিসটা তো খারাপ। সাবধান মানে উচ্চারণ করে কয়েকটা জিনিস আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করি। এই পশ্চিমবাংলায় অলমোস্ট 140টার মতো অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন আছে, যার ভেতর থেকে গভর্নমেন্ট রেজিস্ট্রেশন প্রায় 40টার মতো বড় বড় সংগঠন। সেই বড় বড় সংগঠনের ভেতর থেকে কয়েকজন হাতে গোনা এখন দেখছি রাজনৈতিক ময়দানে নেমে গেছে। আবার কোনো কোনো অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা বা লিডার চাটুকারিতা, মুখপাত্র বা ওই খারাপ জায়গায় গিয়ে নিজের কিছু টাকায় নিজের মাথাটাকে বিক্রি করে রেখেছে। মানুষের যখন দেয়ালে পিঠ থেকে গেছে এরকম একটা সিচুয়েশনে তারা বলছে যে আমাদেরকে মুসলিম পার্সোনাল ল বোর্ড ডাকেনি কেন, কিসের জন্য আমাদেরকে ইনভিটেশন দেয়নি। আরে ভাই, এটা ওয়াকফ বিলের বিরোধিতা হচ্ছে সেই জন্য সমাবেশ হচ্ছে। মুসলিম পার্সোনাল ল বোর্ড সবাইকে আমন্ত্রণ করেছে। এটা কারোর ব্যক্তিগত মেয়ে কিংবা ছেলের বিয়ে হয় না যে কার্ড দিয়ে তাদেরকে ব্যক্তিগতভাবে দাওয়াত করবে যে ব্রিগেডে এসো। এটা তো যদি ইমানের কর্তব্য হয়, যদি সত্যি সত্যি মুসলিমদের প্রবলেম হয়, যদি সত্যি সত্যি মুসলিমদের এই প্রবলেমগুলো থেকে উদ্ধার করতে হয়, তাহলে নিজের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তো ব্রিগেডে আসার দরকার ছিল। কিন্তু এরকম একটা সিচুয়েশনে কোনো বা রাজনৈতিক দল, কেউ বা অরাজনৈতিক দল, কেউ বা বড় মন্ত্রী, তারা বাইট দিচ্ছে, নিজেরা ভিডিও করছে যে না আমরা যাইনি, তোমরা আসবে না। তাহলে নিজেরা আসবে না, মির্জাপুরি করে যারা আসতে চাইছে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে বা তাদেরকে বারণ করা হচ্ছে কেন? আজ আমরা একটা জিনিস ভালো রকম জানি, ওয়াকফ বিল, এই যে কালা কানুন আইন তৈরি করেছে বিজেপি সরকার, তার জন্য ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে প্রোটেস্ট হচ্ছে, বিভিন্ন রাজ্যে সভা সমাবেশ হচ্ছে, আন্দোলন হচ্ছে, মুভমেন্ট হচ্ছে। হায়দ্রাবাদের মতো জায়গা আসাদুদ্দিন ওয়াইসির নেতৃত্বে ভীষণ বড় মুসলিম পার্সোনাল ল বোর্ডকে নিয়ে ভীষণ জামায়াত করে আমরা একটা প্রতিবাদী মিছিল দেখতে পেয়েছি। তাহলে ব্রিগেড এটা একটা পশ্চিমবাংলার বড় জায়গা, কলকাতার বুকে রয়েছে। এই ব্রিগেডে যদি একটা বড় জনসভা হয়, পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী মানুষরা যদি একত্রিতভাবে কালাকানুন আইন যে ওয়াকফ বিলের রয়েছে তার বিরোধিতা করে, তাহলে কিসের জন্য ফাটছে এই সমস্ত কয়েকজন রাজনৈতিক চাটুকারিতা দল আর কয়েকজন নেতামন্ত্রী বা সেই সঙ্গে কয়েকজন অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের? যেখানে আমরা বিগত দিন দেখেছি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, মুফতি মতিন সাহেব বা ফুরফুরা শরীফের বিভিন্ন পীরজাদাদের ভেতরে একটা মতনৈক্য রয়েছে, কিন্তু তারা জাতীয় ইস্যুতে দেখেছি যে যার ফেস্টন বাদ দিয়ে জাতীয় ইস্যু কেবলমাত্র ওয়াকফের দিকে মুসলিম পার্সোনাল ল বোর্ড ডেকেছে, তাই ইগোকে সাইড করে তারা সকলে আসতে চাইছে। আমরা নিজেরাই দেখেছি পীরজাদা ইমরান সিদ্দিকী সাহেব, সোহাবান সিদ্দিকী সাহেব, কাশেম সিদ্দিকী সাহেব, সেই সাথে মেহরাব সিদ্দিকী সাহেব, সাফিরি সিদ্দিকী সাহেব, এরকম করে প্রচুর ফুরফুরা শরীফের পীর সাহেব বা পীরজাদা হুজুরেরা তারা
ব্রিগেডে থাকবে বলে কথা বলেছে। সেই সাথে চিরপ্রতিদ্বন্দ্বী একটা সংগঠন অল ইন্ডিয়া সুন্নতুল জামাত সংগঠন, তারাও সেখানে থাকবে, যে নিজেদের ফেস ভ্যালু বাদ দিয়ে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে, যেহেতু এটা জাতীয় ইস্যু, আমরা সকলে একত্রিতভাবে ব্রিগেডে থাকব। সেই সাথে সাথে মুসলিম পার্সোনাল ল বোর্ড, জামাতুল ইসলামী, তাবলিগি জামাত, লা মজাবি, আহলে হাদিস, এরকম করে যত দলমত রয়েছে সবাইকে আসার জন্য আহ্বান করেছে, এবং সমস্ত দলমতের মানুষরা যাবে বলে অলরেডি গাড়িও করেছে, সেখানে যেতেও চাইছে। কিন্তু মাঝখান থেকে XYZ অনলি ফর 3 পিপল, তারা দেখছি বিভিন্ন রকম ফেসবুক লাইভে এসে মানুষদেরকে কাটি করছে, মানুষদেরকে যেতে বারণ করছে। কেউ বা বলছে ব্রিগেডে জনসভা হবে, এখনো পর্যন্ত পারমিশন হয়নি, অথচ কামরুজ্জামান সাহেব নিজে পারমিশনের কাগজ দেখিয়ে দিচ্ছে। আবার কেউ কেউ বলছে যে না, এখন এই জনসভাটা না করা উচিত, এখন উত্তপ্ত পরিস্থিতি। কারণ সে কিন্তু একসময় এরকম জনসভা করে করে এরম জায়গায় চলে এসেছে। আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীর কথা বলছি। সিদ্দিকুল্লাহ চৌধুরী আজকের মন্ত্রী হয়েছে, কিন্তু এমন একটা সময় ছিল সিদ্দিকুল্লাহ চৌধুরীর পপুলারিটি তো এই জায়গা থেকে, জমিয়তে ওলামাকে নিয়ে তিনি নিজে থেকে এই বড় বড় মিটিং মিছিল করেছে, করার পরে যে নিজের মন্ত্রিত্ব পেয়েছে, পুরো সেই শিকড়টাকেই ভুলে গেছে, মুসলিমদেরকেই ভুলে গেছে। আমরা বিগত দিন বিভিন্ন নেতা মন্ত্রী দায়িত্ববান ব্যক্তিদের ডাকে ব্রিগেড ভরিয়েছি। এবার আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই, ওয়াকাফ বিলের যে কালা কানুন আইন রয়েছে সেই বিলটাকে আটকানোর লড়াই। সুতরাং আমাদের ইমানি দায়িত্ব প্রতিটা মুসলিম, সে যে দল হোক, সে যে মত হোক, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, তাদের তো সবাইকে ব্রিগেডে আসার জন্য ডাক দেওয়া উচিত ছিল। কিন্তু সবাই যখন আসবে বলছে, সেখানে পীরজাদা আব্বাস সিদ্দিকী ISF এর লিডার, সে প্রকাশ্যে ভিডিও করে বলছে আমি সেখানে নাও যেতে পারি, তোমরা আসবে না। পীরজাদা তোয়া সিদ্দিকী সাহেব তিনি বলছেন যে না, এখানে যে সত্যি পারমিশন যদি হয় তাহলে পারমিশন আমাকে দেখান। সেই সাথে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে 5ই মের পরে, তারপরে যদি আপনারা আন্দোলন করে মুভমেন্ট করেন তারপরে ভালো হবে। তাহলে যে যার অস্তিত্ব, যে যার নাম ঢাম, এইগুলোর যদি ভ্যালু থাকে, তাহলে মুসলিমরা কিসের জন্য আপনাদের পিছনে ঘুরবে বা আপনাদের ডাকবে? আমি প্রকাশ্যে দুটো কথা বলছি সিদ্দিকুল্লাহ চৌধুরীর নিয়ে। প্রথম একটা কথা বলি, আমরা দেখেছি ওয়াকাফ বিলটা যখন পাশ হয়, কলকাতায় সর্বপ্রথম পাশ হওয়ার পরে প্রথম মিটিং বা মিছিল করেছে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব। আর এই সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের নেতৃত্বে যে মিটিং হয়েছে, সেখানে কিছু সংখ্যক মাথায় টুপি, মুখে দাড়ি, এরকম কিছু কুলাঙ্গার মার্কা মুসলিম হয়েও ওই যে হিন্দুদের গাড়িতে জয় শ্রীরামের পতাকা লাগানো ছিল বা গেরুয়া পতাকা, সেটাকে খুলে ফেলে দিয়েছে। পরবর্তী থেকে আমরা দেখেছি 786 বা আরবি লেখা এরকম গাড়ির সামনে টেপ দিয়ে সেগুলোকে ঢেকে দিয়ে নতুন করে গেরুয়া পতাকা গাড়িতে লাগিয়ে দিচ্ছে। তাহলে দীর্ঘদিন ধরে যেটা বিজেপি বা RSS করতো, মসজিদে গিয়ে, মন্দিরে গিয়ে, সেই সাথে মাদ্রাসায় গিয়ে জয় শ্রীরামের ধ্বনি দিত, গেরুয়া পতাকা লাগিয়ে দিত, আজকের জমিয়তে ওলামার এই হাতে গোনা কয়েকজন কুলাঙ্গার মুসলিম যারা জমিয়তে ওলামার কলকাতায় মিটিংয়ে গিয়ে গাড়ি থেকে তাদের গেরুয়া পতাকা খুলে নতুন করে মুসলিমদের পতাকা লাগাতে চাইছে, বড় বড় ভাষণ দিচ্ছে। এই জন্যই তো ওয়াকাফ বিলের বিরোধিতা করে মুর্শিদাবাদে হিন্দু মুসলমানের একটা দাঙ্গা সৃষ্টি হয়ে গেছে, যার জন্য মুসলিমদেরকে খারাপ খারাপ কথা শুনতে হচ্ছে। সেখানে সংখ্যালঘু হিন্দুরা যেহেতু কম বসবাস করে, তাদেরকে নাকি সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, যেগুলো গদি মিডিয়া প্রতিদিন প্রতিনিয়ত প্রচার করছে, যেগুলো আমরা অধিকাংশ ফেকও পাচ্ছি। অন্য রাজ্য থেকে মুসলিম সেজে এসে তাদের উপরে অত্যাচার করেছে, এরকমও কিছু খবর আমরা পাচ্ছি। তাহলে দুটো তিনটে জিনিস বলুন তো, আজকের মুসলিম যে কমিউনিটি রয়েছে, সে আব্বাস সিদ্দিকী, তোয়া সিদ্দিকী, আব্দুল মাতিন, কামরুজ্জামান, সেই সাথে রুহুল আমিন বা আদার্স যারাই রয়েছে, তাদের কি সত্যি মিল রয়েছে? জাতীয় ইস্যুতে তারা যদি এখনো পর্যন্ত একত্রিত না হতে পারে, তাদের ইগো দেখায় আমাদেরকে মিটেশন করুন, আপনার মেয়ের বিয়ে হয় না, এরকম যদি তারা এখনো পর্যন্ত মনে করে, তাহলে বলুন মুসলিমদের যখন দেয়ালে পিঠ থেকে গেছে, তারা তাদের রাজনৈতিক প্রতিহিংসা বা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা, বা কেউ সে নেতা হওয়ার যোগ্যতা কিনা, তার নেতা হওয়ার ধান্দা, এরকম সিচুয়েশন যদি এখনো থাকে, এই সমস্ত মানুষদেরকে আপনারা কিভাবে বিশ্বাস করবেন? আজকের যদি সত্যি সত্যি আব্বাস সিদ্দিকী মনে করতো যে হ্যাঁ ISF এটা রাজনৈতিক দল, কিন্তু আহলে সুন্নাতুল জামাত তো ওটা অরাজনৈতিক নন পলিটিক্যাল অর্গানাইজেশন, সুতরাং মুসলিম পার্সোনাল ল বোর্ড যখন কলকাতাতে সমাবেশ করছে, আমিও সেখানে সাথ দেবো, আমার সংগঠন থাকবে, আমিও ব্যক্তিগতভাবে থাকবো। কিন্তু না, তিনি সেখানে যাবেন না। পক্ষান্তরে যত মানুষ যেতে চাইছে তাদেরকে বাইরে দিয়ে বারণ করছে যে আমি যাই না, আপনারা যেও না। তাহলে একটা জিনিস ভালোভাবে এখনো পর্যন্ত আপনাদেরকে অ্যানালিসিস করা উচিত, যে সত্যি সত্যি যারা আমাদের পশ্চিমবাংলার মুসলিমদের নেতা লিডার মনে করি,
কিন্তু সত্যি সত্যি কথা বলতে এরাই মুসলিম বরবাদি কা জিম্মেদার ইন লোগোं ने है। এই যে হাতে গোনা কয়েকজন অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা লিডার, তারা কখনোই নিজেদের ইগোটাকে সাইড করে কখনো একত্রিত হতে চাইছে না। আজকের যেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের পরেও ধর্মটাকে ইস্যু করে নিয়ে তারা একত্রিতভাবে মুসলিমদের ওপরে একের পর এক বিল চাপিয়ে দিচ্ছে। কি করতে পেরেছেন আপনারা বলুন? ওয়াকাফ বিলটা চাপিয়ে দিয়েছে, কিছুই করতে পারেননি। 3 তালাক বিলটা তুলে দিয়েছে, আপনারা সেখানে কিছু করতে পারেননি। 370টাকে তুলে দিয়েছে, কিছু করতে পারেননি। এনআরসি, এনপিআর, সিএবি নিয়ে বিভিন্ন কিছু করেছে। কি করেছেন আপনারা মুসলিমরা একবার শুধু আমাকে শেয়ার করুন যে সত্যি আমরা এই নেতা লিডারগুলো এই সভা সমাবেশ করেছি বা এই সময় একত্রিতভাবে প্রচণ্ড বড় একটা জামায়াত করেছি। আপনারা আপনাদের ইগো নিয়ে থাকুন, আপনারা আপনাদের রাজনৈতিক চরিতার্থ হাসিল করার চেষ্টা করুন, কিন্তু মুসলিম কমিউনিটি জেগে গেছে। আমরা সেই সমস্ত কুলাঙ্গার মার্কা মুসলিম নেতা লিডারদের কখনো মানব না যারা ডিভাইডেশন করায় ব্যস্ত। আমরা কখনো মারব না যখন এই ওয়াকাফ বিলের বিরোধিতা করা। আমরা সবাই যখন একত্রিত হচ্ছি, তবলিগ জামাত, ফুরফুরা, আলে হাদিস, লামোজাবি, গায়ের মুকাল্লি, এরম বিভিন্ন দলমত আমরা একত্রিতভাবে ব্রিগেডে আসার জন্য আহ্বান করছি, যাচ্ছি। আর সেখানে যদি আজকের হাতে গোনা কয়েকজন মার্কা মারা লোক বলে যে না আমাদের ফেসবুক আছে, আমরা সেখানে যাব না, তোমরা যেও না, এই সমস্ত মানুষদের চিনে রাখুন। এরা আপনাদের দুর্দিনের জীবনেও সাথ দেবে না, বিশ্বাস করুন। আজকের যারা রাজনৈতিকভাবে আপনার ভোট হাসিল করার জন্য তারা রাজনৈতিক ভাষণ দিচ্ছে, কিন্তু সত্যি কথা বলছি, সে যেই পীরের বেটা হোক মাথায় টুপি দিয়ে, তাকে আপনি বিশ্বাস করতে পারেন, বাট আপনার যখন খারাপ সিচুয়েশান আসবে সে কিন্তু আপনার পাশে থাকবে না। এখন কোথায় আপনার পাশে আছে? ওয়াকাফ বিল যখন পাশ হয়ে গেল, তার আন্দোলন হচ্ছে, মুসলিম পার্সোনাল ল বোর্ড ডেকেছে, সেখানে সে আসতে পারছে না। তাহলে এই সমস্ত মানুষদেরকে ভোট দেওয়ার পরে এরা আপনাদের কাছে কিভাবে আসবে আর কীভাবে সবাইকে নিয়ে চলবে, সেটা আপনারা আপনাদের লজিক দিয়ে অবশ্যই ভাবনা চিন্তা করুন। সুতরাং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখাবে অন্য কোনো দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।